সমুদ্র সমুদ্র নিয়ে আসলে বলার কিছুই নেই। খুব বেশি ভালো লাগে সমুদ্র। আর যখনই আমার ইচ্ছা করে আমরা তখনই সমুদ্র দেখতে চলে যাই। আমার আমার হাজব্যান্ডের সবারই সমুদ্র খুব পছন্দ, সে সাথে আমার মেয়েদেরও। কিন্তু আমার মেয়েরা তো সমুদ্র পেলে খুবই সমুদ্রের সাথে খেলা করতে আর কি মিশে যায়। আর দেখেন, এটা কিন্তু রুমের সামনের ভিউ। দেখেন গাছপালা কি সুন্দর নড়ছে। তো আমরা রেডি হয়ে পড়েছি, সকাল সকাল নাস্তা করে চলে এসেছি। আমরা বোট জার্নি করব। তো এই তো চলে আসছি বোটে করে। এটা হচ্ছে আমাদের বোট। তা আমরা এখানে যখন উঠছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে আমাদের একটু লেটই হয়ে গিয়েছে। আর পানিটা দেখেন কত সুন্দর, মানে ছলছল করছে। আর আমাদের বোট যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা অনেক কিছু দেখব আজকে, সে সাথে আপনাদেরকেও দেখাবো। দেখেন মালয়েশিয়াতে আসলে পাহাড় আর সমুদ্রেও অনেক মিশে গিয়েছে। দেখেন যখন নদীর বুকে এই যে পাহাড়গুলো দেখা যায়, এত সুন্দর লাগে। এত মনের যত কথা আছে সবই তখন সমুদ্রের সাথে বলা যায়, কারণ সমুদ্র হচ্ছে স্থায়ী না। সমুদ্রের সাথে অনেক কথা বলা যায়। আর এই তো আমাদের এই জার্নিটা অনেক ভালো লাগে। তো আমরা এখান থেকে যাচ্ছি মাছ দেখতে। আর এই যে দেখেন এখানে ছোট ফিশ, মানে মাছের চাষ হয়। আর এই যে ছোট ছোট মাছগুলো আছে এখানে, অনেক বড় বড়। আর অনেক ধরনের মাছ আছে যেটা আমরা দেখিনি কখনো, কিন্তু এখানে এসে আমি দেখতে পেয়েছি। আমি আগেও একবার এসেছি এখানে, এবার আসছি আমি আমার ফ্যামিলির সাথে। এটা কি মাছ আমি আসলে জানি না, ওরা হয়তো নাম বলেছিল কিন্তু আমি অতটা খেয়াল করিনি আসলে। তো এই যে দেখছি এক এক করে সব কিছু। আর এই দেখেন সমুদ্রের মাছ, এটা কিন্তু বিশাল বড় একটা সাইজের মাছ। আমার মেয়েরা আসলে এটা ঘুরে ঘুরে দেখছিল। ওরা কিন্তু অনেক হ্যাপি হয় যখন এই সমুদ্রের কাছে আসতে পারে। সমুদ্রের সাথে ওরা কেন জানি মিশে যায়, ঠিক আমাদের মতো। আর এই যে যখন দূরে সমুদ্রের দিকে তাকানো, এই যে সমুদ্র পাহাড় যে মিশে গেছে, দেখতে যে কি ভালো লাগছিল। সরাসরি দেখতে তো আরও বেশি ভালো লাগে এগুলো। আর এইখানে দেখেন পাশে কিন্তু ফুল গাছ লাগিয়েছে। আগে ছোটোবেলায় এই গাছটা আমরা আমাদের বাসার ছাদেও লাগিয়েছি। আমরা এটাকে টাইম ফুল বলতাম। আর এইদিকে দেখেন অনেক ধরনের মাছ আছে, যেটা সমুদ্রের ভিতরে ছোট ছোট ড্রামে করে এগুলাকে চাষ করছে মানুষকে দেখানোর জন্য, যারা ভিজিটর তারা এসে যাতে দেখতে পায়। আর এই যে আমরা দেখা শেষ হয়ে এখন অন্য একটা প্লেসে যাচ্ছি, যেহেতু এটা বোট একটা 2 ঘন্টার একটা জার্নি, সে কারণে। আর এই জার্নিটাই কিন্তু এই খুবই বেশি মজা, খুব বেশি মজা। একটু একটু ভয়ও লাগে পাশাপাশি। আর আমরা তো বেশি সমুদ্রের গভীরে যাইনি, কারণ মেঘ ছিল, বৃষ্টি ছিল, আবহাওয়া খুবই খারাপ ছিল, যার জন্য আমরা সাহস করিনি সমুদ্রের ভেতরে যাওয়ার। দেখেন সমুদ্রের ঢেউ কতটাই, মানে কি বলবো, আর খুবই একটা ভয়ঙ্কর জিনিস ছিল। আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে সমুদ্রের ভেতর, মানে সমুদ্রের ওই মেন সাইডটা। কিন্তু আমরা ওইখানে যাওয়ার সাহস করিনি। আর আমরা আবার ব্যাক করে অন্য সাইডে যাচ্ছি। দেখেন সমুদ্রের ঢেউ শুধু দেখেন, ঢেউগুলা মানে কি বলবো, এত শান্ত ছিল। তো এই যে চলে আসলাম আমরা হচ্ছে নদীর সাগরের এক কিনারে। মনে হচ্ছে যে আমি সুন্দরবনে চলে এসেছি। দুপাশে বাগান আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা রিভার। এই যে আমরা এখন চলে আসছি ইগল স্পটে। এখানে হচ্ছে ইগল, অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে। দেখেন ইগল দেখা যাচ্ছে। তো এখানে ইগল পয়েন্ট। তো আমরা এখানে টুকটাক একটু খাবার দিয়েছিলাম, যাতে ইগলগুলা এসে এখানে খাবার খেতে পারে আর আমরা তাদের দেখে এনজয় করতে পারি। তো এই দেখেন কি পরিমাণে ইগল পাখি এসেছে, অনেক ইগল পাখি এসেছিল। আমরা এখানে বেশ অনেক সময় ধরেই ছিলাম, কিন্তু অতটা ভিডিও আর কি করা হয়নি। তো এখান থেকে আমরা নেক্সট প্লেসে চলে যাব আর কি।
তো এই তো চলুন যাওয়া যাক, আপনারাও চলুন আমাদের সাথে। তো দেখেন মনে হচ্ছে না যে সুন্দরবনে চলে এসেছি। একদম দুই পাশে দেখেন গাছপালা, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বোটে করে। বোটটা যখন একটু একা বেঁকা হচ্ছিল তখন আমার মনের ভিতর মনে হচ্ছে এই যে পড়ে যাব পড়ে যাব, কি যে একটা অসম্ভব ফিলিংস হচ্ছিল, এটা তো বলেই বুঝাইতে পারবো না। সরি, পাশ থেকে আমার বাচ্চারা কথা বলতেছে, স্কিপ করবেন। তো এই যে আমরা এখানে চলে এসেছি আর একটা জায়গা দেখার জন্য। তো এখানে আসার পর দেখেন বানরের আর অভাব নেই, এখানে প্রচুর পরিমাণে বানর ছিল। আর আমাদের সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে দেখেন, হুট করে দেখি বোর্ডের উপরে বানরটা লাফ দেয়, ঠিক আছে। আর আমি তো বোর্ডের সামনেই ছিলাম বসে, মানে আমাদের কাছে খাবার ছিল, তো ওদেরকে খাবার দিচ্ছিলাম। তো দেখি যে ওরা এসে মানে হুট করে বোর্ডের উপরে এসে পড়ছে মানে খাবারটা নেওয়ার জন্য। আমি তো ওই যে দেখেন বোটের উপরে চলে আসছে। এরা তো খুবই ভয়ঙ্কর হয়, কারণ অনেক কিছুই এরা হাতে যাই থাকে এরা একেবারে ছিনিয়ে টিনিয়ে নেয়। যে একদম আমার পাশে ছিল, প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল, কি বলবো আর, প্রচুর ভয় লাগতেছিল। তারপরে যে মানে খাবারটা যখন পানিতে ছুড়ে দেওয়া হয়েছে পর মুহূর্তে ও নেমে গেছে। এই একটা কাহিনী। আরেকটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি, সেটাও আমাদের সাথেই হয়েছে। ওরা যে এতটাই, কারণ একটা মানে ওয়েস্টার্নের একটা পিপল, ওনার ব্যাগের ভিতরে কলা ছিল, সেই ব্যাগটা এমনভাবে ওরা টান দিয়ে নিয়ে গেছে যে মানে ভাগ্যিস লোকটা ভয় পায়নি, ভয় পেলে তো ব্যাগটা ছেড়ে দিত। কিন্তু লোকটা কী করছে, ওই ব্যাগের চেনটা খুলে দিছে, যে চেনের ভিতরে আর কি কলা ছিল। পরে ওরা আর কি ও কলাটা নিয়ে খাওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে আমার দুটো অভিজ্ঞতা গেছে। আর এখানে দেখেন একটা গোয়াতে আসছি। এইখানে না মানে পানিটা যেহেতু প্রচুর পরিমাণে ছিল, বললাম না আমরা সাহস করে সাগরের দিকে যাইনি, প্রচুর পানি ছিল। তারপরে ঢেউয়ের ছিল অনেক, তার এই জন্য আর কি এই গোয়ার নিচ থেকে আমরা যেতে পারিনি। পানি যখন কম থাকে তখন এইখান থেকে ঢুকে ওই পাশ থেকে বের হয়ে যাওয়া যায়। তো এই ফিলিংসটা আর কি আমরা পাইনি, কারণ নদীতে পানি ছিল প্রচুর। তো এই যে বের হয়ে যাচ্ছি, যতটুকু যাওয়ার সম্ভব ছিল ততটুকু তো গিয়েছি, যে বের হয়ে আসছি। তো এখন আমরা চলে যাব আর একটা জায়গাতে। তো এই যে বিশাল গাছপালা দেখেন, আর এক জায়গায় চলে আসছি, এখানে নামা যায় একটু হেঁটে ঘোরাঘুরি করার মতো। দেখেন এই বানরটা, এই যে সেই বানরটা দেখছেন, কলা ব্যাগ থেকে কলা নিয়ে গেছে। আর যখন আমরা এখানে আসি আমাদের কাছে ড্রিঙ্কস ছিল, কোক ছিল, তো কোকা কোলা আর কি। ওই বানরটা আমাদের পাশ থেকে আমাদের সেই ড্রিঙ্কসটা নিয়ে চলে গেছে। অনেক ট্রাই করছে খোলার জন্য, কিন্তু খুলতে পারিনি, সে খুলতেই পারিনি, কিন্তু ঠিকই সে নিয়ে চলে গেছে আর কি। পরে আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি, কারণ ওইখানে শুধু বানর আর কিছু গাছ টাছ দেওয়া, যার জন্য আর ওটা ভিডিও করার মতো কিছুই আমি দেখিনি। তো ওইখান থেকে বের হয়ে চলে এসেছি। দেখেন এই যে সেই সমুদ্র যেখান থেকে আমরা ব্যাক করানো সাইডে এসেছিলাম, এটা সেই পাশটা। এই যে ওই দিকটাতে হচ্ছে থাইল্যান্ড দেখা যায়। এখানে এদিকে হচ্ছে স্নোক্লিন করা যায়, কারণ এখানে সবাই গোসল করতে পারবে। ভেতরে অনেক মাছ আছে সমুদ্রের তলদেশে, সে মাছটাও দেখতে পারবে। কিন্তু আমরা আর এই দিকটাতে যাইনি, ওটা আর করিনি। দেখেন ওই পাশটাতে হচ্ছে থাইল্যান্ড। আমাদেরকে যেই বোট যে চালাচ্ছিলেন উনি আমাদের বলে বলে দিচ্ছিলেন কোথায় কী আছে কী। তো আপনারা একটু ভিডিওটা একটু দেখেন আমাদের সাথে। তো এই যে আমাদের জার্নি শেষ। এখান থেকে
আরেকটা বিচ ভিউ দেখতে এসেছি। দেখেন সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, অসম্ভব সুন্দর। এখানে আরো অনেক কিছু এখান দিকে লেখা আছে, আমরা সামনের দিকে যাব। এই যে এখানে কিন্তু আই লাভ লঙ্কাবি লেখা আছে, এই যে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ লঙ্কাবি, দেখতেই পাচ্ছেন। দেখেন আর পিছন থেকে সমুদ্রের ঢেউ, অসম্ভব ঢেউ, কি যে আনন্দ, কিভাবে বলে বোঝাবো এটা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করবি। অবশ্যই লঙ্কাবি ভিজিট